আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা তো আমাদের কৃষিকাজকে আমরা দ্রুত অনেক ফসল উৎপাদনের জন্য আমরা কিন্তু কীটনাশক ইউজ করি। কীটনাশকের যেরকম দ্রুত বর্ধনশীল গাছ দেয়, দ্রুত ফল দেয়, সেরকমভাবে কিন্তু আমাদের ক্ষতি করে না যে এমন না, অবশ্যই ক্ষতি করে। কিছুদিন আগে আমার এই যে এটার মধ্যে ড্যাপ সার কিন্তু আমি এখানে মিশিয়ে রাখি, বলতে গেলে ভিজে গেছিল। তো আমি ভাবলাম যে পানির মধ্যে দিয়ে রাখি, পরবর্তী যদি গাছে দিই। আমি কিন্তু কীটনাশক ইউজ করি, তো এখানে দিয়ে রাখলাম। তো একটা ভাবলাম যে একটা গাছ আমি এটার মধ্যে ডিরেক্ট চুবিয়ে রাখি, দেখি এটার মধ্যে কি হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে গাছটার অবস্থা একদিনে কীরকমভাবে একেবারে কী বলে এটাকে ঝলসে দিয়েছে, একেবারে গলে গেছে এক প্রকার, এইরকম বলা যায়। তাহলে চিন্তা করুন, এই সার, এই কীটনাশক আমরা ইউজ করি আমাদের ফসল ফলা দিতে। এই ফসল ফলা দিয়ে আমরা ভক্ষণ করি। যেই গাছটার আমি এই পানিতে চুবানোর কারণে একেবারে ঝলসে গেছে, ভাবুন আমাদের ভিতরে সেই কীটনাশক যুক্ত ফসল ফলাদি এবং শাকসবজি কীরকমভাবে ইফেক্ট এবং আমাদেরকে নীরবভাবে আমাদেরকে এই মরণের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। চিন্তা করুন তাহলে কতটা ভয়ানক এই কীটনাশক, কিন্তু আমরা তো সকলে ইউজ করি। তো আমাদের উচিত এটাকে অর্গানিক, যেটাকে আমরা বলা যায় জৈবিকভাবে সার উৎপাদন করে সেটাকে ইউজ করা। তো আমরা কেউ ইউজ করি না কিন্তু, কারণ আমরা তো দ্রুত বর্ধনশীল এবং খুব দ্রুত ফসল ফলাদি এবং গাছ দ্রুত বড় হওয়ার দরকার। আফসোস, আমরা যদি বুঝতাম।